আমি ঈদের আগের দিন গত রোববারের দিন দুপুরবেলা বাসা থেকে গেছি বাবার বাড়িতে ঈদ করার জন্য। তো আজকে বাসায় ঈদের পর দিন এসে বাসায় দেখি বাসার এই অবস্থা, সবকিছু এলোমেলো। আমার কিছু ক্যাশ টাকা ছিল সেটা নাই, কিছু গহনা ছিল সিম্পল সেগুলো নেই, পুরা বাসা এলোমেলো। কখন আসছেন আপনি? আমি আজকে আসছি 4টা নাগাদ। আপনি কি ধারণা করছেন এখন কিভাবে চুরি হয়েছে আমি সেটা কাউকে সন্দেহ করতে পারতেছি না, কিভাবে নিছে আমি তাও বলতে পারতেছি না। চোর কোন পাশ দিয়ে ঢুকছে আর কি কি তছনছ করছে? আমি যখন রুমে ঢুকি লক টক সব ঠিকই ছিল, দরজা টরজা সব ঠিক, শুধু একটা গ্রিল কাটা বেলকনিতে। আরে কি কি খোয়া গেছে আপনার? কিছু ক্যাশ টাকা ছিল আর সিম্পল কিছু গহনা ছিল। কত টাকা আনুমানিক? আনুমানিক বোনাস ছিল না, বলতে পারবো না আনুমানিক কত ছিল। হ্যাঁ ওরকম ছিল। আর গহনা কত টাকার? গহনা ছিল আপনার তাও প্রায় লাখখানেকের কাছাকাছি। আমার নাম মোহাম্মদ দয়ান হোসেন, এটা হচ্ছে আমার ভাইয়ের বাসা। ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ স্বপন মিয়া। আমার ভাবি এবং ভাই গত রবিবারের দিন মানে ঈদের আগের দিন দুপুরের দিন এখান থেকে ঈদ করার জন্য বাসায় যায়। বাসা সব কিছু ভালো ভালো দেখে মেখে নিয়ে গেছে। আজকে মানে ঈদের পরের দিন আমরা যখন এই দিক থেকে বাসায় আসি, আমি, আমার ভাবি, আমার বাস্তা আর বাস্তি, আসার সময় আমরা যখন মেইন দরজা দিয়ে রুমে প্রবেশ করি তখন মেইন দরজার সবগুলো তালা সবকিছু ওকে ছিল। আমরা রুমের ভিতরে আসার পরেই দেখি যে রুমের আলমারি রুম সবকিছু তছনছ নছ, কোনো কিছু ঠিকঠাক নাই। রুমের মধ্যে আলমারিতে গহনা ছিল, নগদ টাকা ছিল, আরও সবকিছু উল্টাপাল্টা, এগুলো কোনো কিছুই নাই, সবকিছু নিয়ে গেছে। ব্যাংক ছিল অনেকগুলো, এগুলা ব্যাংকে সবকিছু নিয়ে গেছে। কোনো জায়গাতেও কোনো ঢোকার কোনো চিহ্ন এই মুহূর্তে আমাদের পড়তেছে না চোখে, হয়তো বা শুধু হচ্ছে আমাদের ব্যালকনির এক সাইডে 2টা গ্রিল কাটা ছিল, একটা রেঞ্জ, পরে ওই পিছনে একটা রেঞ্জ পাওয়া গেছে ঘুরে। আমাদের তো এটাই। আরেকটা বক্স ছিল, ওটা নষ্ট।